বৈধতা হারানো সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ কর্মকর্তাকে প্রত্যাহার করায় নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী নেতারা। জামায়াতপন্থীরা সরকারের এই সিদ্ধান্তকে আদালত অবমাননার দাবি করে আইনি চ্যালেঞ্জের কথা বলেছেন। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মনে করেন এতে আদালত অবমাননা হয়নি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে পাশ না হওয়ায় গেল ৯ এপ্রিল থেকে বৈধতা হারায় সুপ্রিম কোর্ট সচিবালয়। তবে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণার রায়ে বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনে হাইকোর্টের নির্দেশনা থাকায় আশা ছাড়ছিলেন না অনেকে। সম্প্রতি এ নিয়ে এক রিটের শুনানিতে মামলাটি আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সচিবালয়কে অপরিবর্তিত রাখতে রাষ্ট্রপক্ষকে মৌখিকভাবে জানায় হাইকোর্টের বেঞ্চ। তবে মঙ্গলবার সচিবালয়ের সব কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় আবারও আলোচনায় বিষয়টি। জামায়াতপন্থী আইনজীবীরা একে আদালত অবমাননা হিসেবে দেখছেন, শিগগিরই নেবেন আইনি ব্যবস্থা। আর এনসিপির আইনজীবীরা বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বলে প্রতিবাদ জানান। এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনও হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। আদালত হাইকোর্ট বিভাগ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে যে পায়াস উইশের কথা বলেছিলেন, সেই উইশের প্রতি তারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই। বিচার বিভাগ সংক্ষুব্ধ হয়েছে, আমরা সাধারণ আইনজীবীরা সংক্ষুব্ধ হয়েছি, নিম্ন আদালতের বিচারকগণ সংক্ষুব্ধ হয়েছে, সর্বোপরি দেশের সাধারণ জনগণ সংক্ষুব্ধ হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে বিএনপির আইনজীবী নেতাদের দাবি, কর্মকর্তাদের সরিয়ে কোনো আদালত অবমাননা হয়নি। বলছেন, যাচাই বাছাই শেষে শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উঠবে। পার্লামেন্টে পাশ হয় নাই, সেহেতু ওনারা এটা ফাংশন করে কিভাবে? সুতরাং এটা তো স্বাভাবিকভাবেই এটা তারা মিনিস্ট্রিতে অ্যাটাচড হবে। আদালত অবমাননা হবে কেন? কারণ হচ্ছে যে সংশোধনী যেহেতু পার্লামেন্টে পাশ হয় নাই, তার মানে তো এই না যে বিএনপি তো বলে নাই যে এটা করবেই না। বিএনপি বলেছে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বিল আকারে পরবর্তীতে কমপ্লিটলি জিনিসটা এমনভাবে আনবে যেন এটা নিয়ে পরবর্তীতে কোনো বিতর্ক না হয়। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বলে, গত বছরের ১১ই ডিসেম্বর বিচার বিভাগের পৃথক সচিবালয়ের উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।